আজ আমরা আলোচনা করব কুক আপ আ স্ট্রম এই সিনেমা নিয়ে। সিনেমার শুরুতে স্কাই নামক একজন চরিত্র দেখতে পাই। সে একজন ভালো স্ট্রিট শেফ, যার রান্না খেতে দূর দূরান্ত থেকে চলে আসে মানুষ এবং তার রান্নার খুব প্রশংসাও করে। তার রান্নার পদ্ধতি পুরনো দিনের হলেও তার রান্নার স্বাদ ছিল অসাধারণ। তবে তার এই রান্নার পিছনে ছিল একটা রহস্য। এরপর সিনেমার ফ্ল্যাশব্যাক দেখা যায়। স্কাইয়ের বাবা একজন শেফ ছিল। সে স্কাইকে বকা দিত আর বলতো, এই বয়সে তুমি একটা নুডলস রান্না করতে পারো না, তুমি কখনোই শেফ হতে পারবা না। একদিন স্কাইয়ের বাবা তার এক বন্ধুর কাছে স্কাইকে রেখে চলে গিয়েছিলেন তার কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্য। এতে স্কাই অনেক কষ্ট পায়। স্কাই তার বাবার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে, কিন্তু তার বাবা আর ফিরে আসেনি। সে এখন তার বাবাকে ঘৃণা করে। স্কাইয়ের বাবা এখন চায়নার 1 নম্বর শেফ হয়ে গেছে। তাকে এখন রান্নার জাদুকর বলা হয়। অন্যদিকে আরেক চরিত্র দেখা যায়, যার নাম ছিল পল। সে ফ্রান্সের একজন বড় শেফ ছিলেন। সে বেশিরভাগ বড়লোক ও ধনী পরিবারদের জন্য রান্না করত। তার রান্নার পদ্ধতি ছিল খুব আধুনিক। সে অলরেডি রান্নার উপর 3টা মেলগেন স্টার পেয়েছে। পলের হাতের রান্না খেয়ে ফ্রান্সের রাজা ও রানী সবাই মুগ্ধ, সবাই তার প্রশংসা করে। পরে ফ্রান্সের সব থেকে বড় রেস্টুরেন্টের মালিক তার রেস্টুরেন্টের প্রধান শেফ হিসেবে জয়েন করতে বলে পলকে। কিন্তু পল বলে, আমি চায়নায় আমার নিজের একটা রেস্টুরেন্ট খুলতে চাই, আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। পরে পল সেখান থেকে চলে আসে। কিছুদিন পর পল তার বাবার দেশ চায়নাতে চলে আসে এবং সে মাছের বাজারে গিয়ে একজন মাছ বিক্রেতাকে বলে যে, তোমার দোকানের সব থেকে বড় মাছটা আমাকে দাও। দোকানদার বলে, ওই বড় মাছটা তো বিক্রি হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সেখানে স্কাই চলে আসে মাছ কেনার জন্য। পরে দোকানদার তার ব্যাগে বড় মাছটি ভরে দেয়, কারণ স্কাই ছিল তার রেগুলার কাস্টমার। পরে এটা দেখে পল রেগে যায়। এর জন্য দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এটা দেখে দোকানদার মাছটা কেটে তাদের দুজনকে দেয়, কিন্তু তবুও তারা রেগে ছিল। তারা দুজন দুজনকে আজ প্রথমবার দেখেছিল। অন্যদিকে দেখা যায় নাচ, গান, আনন্দ ও বিনোদনের মাধ্যমে পলের রেস্টুরেন্ট ওপেন করে, যেটা দেখতে খুবই সুন্দর। দুর্ভাগ্যবশত পলের রেস্টুরেন্টটা ছিল স্কাইয়ের রেস্টুরেন্টের সামনেই। এটা দেখে স্কাইয়ের বন্ধুরা রেগে গিয়েছিল, কিন্তু কিছু করার ছিল না। আর পলের রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং দেখে স্কাইয়ের রেস্টুরেন্টের সকল কাস্টমার সেখানে চলে যায়। পরে স্কাইয়ের বন্ধুরা বলে যে, আজ আমাদের রেস্টুরেন্টে সকল খাবারের উপর 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। পরে সকল কাস্টমার পলের রেস্টুরেন্ট থেকে স্কাইয়ের রেস্টুরেন্টে চলে আসে। পরে এটা নিয়ে পল ও স্কাইয়ের বন্ধুদের মধ্যে ঝামেলা শুরু হয়। পরে তারা সবাই পল ও স্কাইয়ের মধ্যে একটা কম্পিটিশনের কথা বলে। তাদের দুজনকে সামনে নিয়ে আসা হয়। প্রথমে তারা রাজি হয়নি, পরে তারা দুজন দুজনকে চিনতে পারার পর রাজি হয়ে যায়। পরে তাদের সামনে একটা মাছ রাখা হয় ফিশ কম্পিটিশনের জন্য, যেখানে পল তার নিজের স্টাইলে খুব সুন্দর করে মাছটা কেটে ফেলে, তার শরীর থেকে কাঁটাগুলো আলাদা করে ফেলে। এটা দেখে সবাই ইমপ্রেস হয়ে যায়। এরপর পল সেই মাছটা স্কাইয়ের কাছে দেয়। স্কাই সেই মাছটাকে এমন ভাবে কাটছিল, কেউ কিছু বুঝতেই পারছিল না। পরে স্কাই সেই মাছগুলো খুব সুন্দরভাবে তার চামড়া থেকে আলাদা করে ফেলে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। পরে সেখানে থাকা চেয়ারম্যান তাদেরকে বলে ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশনে জয়েন করার জন্য, আর বলেন পাবলিক ভোটের মাধ্যমে জয়ী ঘোষণা করা হবে। পরে তারা রাজি হয়ে যায়। এরপর আমরা পলের একটি ইন্টারভিউ দেখতে পাই, যেখানে সে বলে চায়নার রান্নার পদ্ধতি এখনো সেই 200 বছর আগের মতোই আছে, তাই আমি এসেছি সবাইকে নতুনভাবে রান্না শিখাতে। এটা দেখে স্কাই রেগে যায়, কারণ সে বুঝতে পারে পল তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। এরপর আমরা দেখি স্কাই সেই মাছ বিক্রেতার কাছে যায় মাছ কেনার জন্য। মাছ বিক্রেতা বলে পল এসে সকল মাছগুলো দ্বিগুণ দাম দিয়ে কিনে নিয়ে গেছে। স্কাই ভীষণভাবে রেগে যায়। এরপর আমরা খবর দেখতে পাই, সেখানে জানতে পারি এই কম্পিটিশন স্কাই ও পল এই দুইজনকেই সিলেক্ট করা হয়েছে, আর তাদের মধ্যে যে জয়ী হবে সে মিস্টার কো এর সাথে কম্পিটিশন করতে পারবে। সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু স্কাই খুশি হয় না, কারণ কো ছিল স্কাইয়ের বাবা। এটা কেউ জানতো না যে স্কাই হলো মিস্টার কো এর ছেলে। একটা ইন্টারভিউ চলাকালীন মিস্টার কোকে জিজ্ঞেস করা হয়, স্কাই আপনার ছেলে না তো? কারণ তাদের নামের খুব সুন্দর একটা মিল ছিল। আর এটা শুনে সেখান থেকে রেগে গিয়ে কো চলে যায়। অন্যদিকে
পলের গার্লফ্রেন্ড স্কাই রেস্টুরেন্টে এসে তাদেরকে পলের রেস্টুরেন্টে যাওয়ার ইনভাইট করে। ইনভিটেশন অ্যাকসেপ্ট করে স্কাই ও তার গার্লফ্রেন্ড পলের রেস্টুরেন্টে চলে যায়। তারা বসলে ঠিক তখনই পলের গার্লফ্রেন্ড এমন একটা ডিশ তাদের সামনে রাখে যেটা দেখতে অসাধারণ ছিল। এটা দেখে স্কাই পলের কাছে গিয়ে বলে যে তুমি এটা দেখিয়ে আমাকে সবার সামনে ছোট বানাতে চাচ্ছ। আসলে পলের উদ্দেশ্য ছিল এটাই, তাই সে কোনো কথা বলে না। একটা মাংসের টুকরো দিয়ে বলে তুমি এই মাংসটাকে নিজের স্টাইলে করে দেখাও। স্কাই রাজি হয়ে যায়, নিজের স্টাইলে মাংসটা ভালোভাবে ফ্রাই করে। সেটা দেখে সবাই ইমপ্রেস হয়ে যায়, কিন্তু পল ইমপ্রেস হয়নি। সে সেটাকে আধুনিক পদ্ধতিতে দিয়ে খুব কম সময়ে তৈরি করে স্কাইকে দিয়ে টেস্ট করতে বলে। স্কাই সেটার ঘ্রাণ শুনে বুঝতে পারে যে পলের তৈরি মাংসটা তার থেকে ভালো হয়েছে। তারপর স্কাই রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার কো তার বন্ধুকে নিয়ে স্কাইকে তার কাছে ডেকে পাঠায়। এতদিন পর স্কাই তার বাবাকে দেখে রেগে যায়। মিস্টার কো স্কাইকে তার ব্যাপারে বলতে বললে স্কাই বলে তুমি আমার বাবা নও, কারণ তুমি সবার সামনে আমাকে ছেলে বলে স্বীকার করনি। পরে মিস্টার কো বলেন আমি বলে দিলে সবাই ভাববে তুমি নিজের অভিজ্ঞতায় এগিয়ে আসনি। পরে স্কাই বলে বড় হতে হলে পরিবার ছাড়তে হয় না, এটা আমি তোমাকে প্রমাণ করে দেখাবো। এরপর স্কাই রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন কম্পিটিশন শুরু হয়, যেখানে লোকদের অনেক অনেক ভিড় ছিল। পল ও স্কাইয়ের বন্ধুরাও সেখানে উপস্থিত ছিল। তারা উৎসাহ দেয় তাদের রান্না শুরু করার জন্য। তারা তাদের নিজের জায়গায় রান্না শুরু করলো। পল তার আধুনিক পদ্ধতি দিয়ে খুব সুন্দর করে একটা মিষ্টি ডিশ তৈরি করে, আর স্কাই পুরো সময় নিয়ে মাংস রান্না করে। পরে বিচারকরা তা টেস্ট করে আনফর্চুনেটলি তাদের দুজনের নাম্বারই একই আসে। একজন বিচারক স্টেজে উঠে বলে তাদের দুজনের রান্না খুব সুন্দর হয়েছে, কিন্তু পল কম সময়ে রান্না করার জন্য তাকে জয়ী ঘোষণা করা হয়। পল খুশি হয়ে যায়, কিন্তু স্কাই খুশি হতে পারেনি। সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এটা দেখে স্কাইয়ের বাবাও মন খারাপ করে। বেশ কিছুদিন স্কাই আর ঘরে ফেরেনি। পরে মিস্টার সেভেন অর্থাৎ স্কাই যার কাছে ছোট থেকে বড় হয়েছে সে এসে তাকে ঘরে নিয়ে যায়। পল তার রেস্টুরেন্টে জয় সেলিব্রেট করছিল, আর তখনই তার এক পার্টনার বলে সে চায় তার গার্লফ্রেন্ড মায়ো ইন্টারন্যাশনাল ভাবে তার রেস্টুরেন্টকে প্রমোট করুক। এটা শুনে পল বলে মায়ো তার অ্যাসিস্ট্যান্ট, সে রান্নার বিষয়ে তেমন কিছুই জানে না। ঠিক তখনই সেখানে মায়া চলে আসে। 2 কাপ সোপ নিয়ে এসে বলে কোনটাতে লবণ বেশি আছে বলো। এটা শুনে পল অবাক হয়ে যায়, কারণ মায়াও পলের সব থেকে বড় সিক্রেট জানিয়ে দিয়েছিল যে পলের সেন্স অফ টেস্ট নেই। মায়া বলে আমি তোমাকে ভালোবাসি বলে কি তোমার সাথে থাকি? আমি ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করব বলে তোমার সাথে ছিলাম। মায়োর কথা শুনে পল অবাক হয়ে যায়। এরপর পলের বন্ধু পলকে বলে মায়ো এখন আমার গার্লফ্রেন্ড, তুমি তাকে ফিরে পাবার চেষ্টা করো না। এরপর পল পুরো অবাক হয়ে যায়। সে ভাবে তার গার্লফ্রেন্ড ও তার বন্ধু এভাবে তার সাথে বেইমানি করলো। তারপর পল মন খারাপ করে একা একা বসে ড্রিঙ্ক করতেছিল। স্কাই পলকে এমন হতাশ দেখে বলে তুমি কম্পিটিশন জিতে গেছো, তাহলে এখানে এভাবে একা বসে আছো কেন? পল স্কাইকে দেখে তার সাথে ঘটে যাওয়ার সকল ঘটনা বলে দেয়, আর স্কাইয়ের বাবার ছবি দেখিয়ে বলে ইনি আমার আইডল, আমি ইনার মতো হতে চাই, কিন্তু এখন আর সেটা সম্ভব না। এরপর স্কাই পলকে বলে ইনি আমার বাবা, কিন্তু পল তার কথা বিশ্বাস করে না। পরে স্কাইয়ের সকল কথা শুনে সে বিশ্বাস করে। স্কাই বলে আমার বাবা খুব পাষাণ। পরে তারা তাদের মনকে হালকা করার জন্য মিস্টার কোয়ের ছবির দিকে বোতল ছুঁড়ে মারে এবং তাদের মনকে হালকা করে। এভাবে তারা বন্ধু হয়ে যায়। অন্যদিকে মাস্টার সেভেন রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়ার জন্য পলের বন্ধুরা তাকে প্রেশার দিতে থাকে। তখনই সেখানে পল চলে আসে আর বলে আমি কম্পিটিশন জিতেছি, আর আমি কাকে নেক্সট লেভেলে নিয়ে যাব সেটা আমি ঠিক করব। পল বলে আমি স্কাইকে আমার নেক্সট লেভেলে নিয়ে যাব। এতে পলের বন্ধু তাকে বলে আমি তোমার ক্যারিয়ার নষ্ট করে দিব। এটা শুনে পল তার বন্ধুকে মারে। পরে তারা সেখান থেকে চলে যাওয়ার পর মাস্টার সেভেন বলে তুমি কি চিন্তা ভাবনা করে বলছো যে স্কাইকে তোমার সাথে নেক্সট লেভেলে নিয়ে যাবে? পল বলে হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে রেস্টুরেন্টের সবাই অনেক খুশি হয়ে যায়। পরের দিন থেকে তারা একজন আরেকজনকে রান্না শেখাতে শুরু করে ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য। পল তার আধুনিক রান্না শেখায় স্কাইকে, পরে স্কাই পলকে তার রান্না শেখায় ও রান্নার টেস্ট কিভাবে চেক করতে হয় সেটা শেখায়। তারপর তারা নাচতে নাচতে রান্না শুরু করে। তাদের দুজনের বন্ধুত্ব হওয়ায় তারা দুজনই অনেক খুশি ছিল। পরের দিন ইন্টারন্যাশনাল কম্পিটিশন শুরু হয়, যেখানে পৃথিবীর সব দেশের মানুষই উপস্থিত ছিল। এরপর সবাই তাদের ডিশ বানাতে শুরু করে।
নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর বিচারকরা জানায় যে পল ও স্কাই সেকেন্ড রাউন্ড জিতেছে। তারা অনেক খুশি হয়ে যায়। বিচারকরা আবার বলে এমন ডিশ তারা কখনো টেস্ট করেনি। ট্রেডিশনাল ও এমন মডার্ন ডিশ একদমই আলাদা ছিল। এরপর শুধু লাস্ট লেভেল বাকি ছিল। স্কাই ও পলের মধ্যে যে কোনো একজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। স্কাই বলে, পল তুমি পারবে, তোমাকে শুভকামনা জানাই। পরে পল বলে, আমি না, তোমাকে যেতে হবে। আমার সেন্সর অফ টেস্ট না থাকা সত্ত্বেও আমি যে এত দূরে এসেছি আমি এতেই খুশি। তুমি তোমার বাবার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। এতে স্কাই খুশি হয়ে যায় এবং পলকে বলে ধন্যবাদ। পরের দিন নেক্সট লেভেল প্রতিযোগিতা শুরু হয়। বিচারকরা বলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিশ রান্না করতে শুরু করেন, কিন্তু সেটা 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। মিস্টার কো তাড়াতাড়ি রান্না শুরু করে, কিন্তু স্কাই ফ্ল্যাশব্যাকে চলে যায়। সে ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে। তার বন্ধুরা তার পাশে থাকে, তারা আজও তার পাশে আছে। স্কাইকে দাঁড়িয়ে থাকতে দেখে মিস্টার কো তার মুখে 1 গ্লাস পানি ছুঁড়ে মারে আর বলে রান্না শুরু করো। স্কাই তাড়াতাড়ি রান্না শুরু করে। স্কাই নিজের অতীত মনে করার পর ডিসাইড করে ফেলেছে সে কি রান্না করবে। দুজনেই নির্দিষ্ট টাইমে ডিশ রান্না শেষ করে। মিস্টার কো খুব সুন্দর একটা ডিশ রান্না করে, যেটা দেখতে খুব সুন্দর ছিল। বিচারকরা সেটা টেস্ট করেও বরাবরের মতো আলাদা মজা পেল। কিন্তু স্কাই নিজের ডিশ বিচারকদের না দিয়ে তার বাবাকে দিয়ে খেতে বলে। এটা সেই নুডলস ডিশ যেটা ছোটবেলায় স্কাই চেষ্টা করেও বানাতে পারেনি। তখন মিস্টার কো নুডলসটা বানিয়ে স্কাইকে দিয়ে বলেছিল তুমি কখনো ভালো শেফ হতে পারবে না। নুডলসটা দিয়ে স্কাই সেখান থেকে চলে যায়। মিস্টার কো নুডলসটা খেয়ে বলে এটা আমার জীবনের সব থেকে সেরা নুডলস ছিল। এটা শোনার পর স্কাই স্মাইল করে এবং সেখান থেকে চলে যায়। স্কাই চলে যাওয়ার পর তার বাবা মনের খুশিতে নুডলসটা খেতে থাকে, কারণ সে তার করা ভুলটা বুঝতে পারছিল। সে ভাবে সত্যি কি স্কাইয়ের সাথে অনেক বড় ভুল করেছে আর তার ছেলে তাকে ভীষণভাবে মিস করছে। মিস্টার কোকে এভাবে দেখে সবাই বুঝতে পারে স্কাই তারই ছেলে। এর কিছুদিন পর আমরা দেখি স্কাইয়ের রেস্টুরেন্টে আগের মতোই লোকজনে ভরপুর, আর তার রেস্টুরেন্টে পল কাজ করতে শুরু করে। এরপর মাস্টার 7 বলে আমাদের উদ্দেশ্য হলো ভালো খাবার মানুষকে খাইয়ে সন্তুষ্ট করা, আর আমরা এভাবেই আপনাদেরকে খাবার পরিবেশন করব। এতে সবাই ভীষণ খুশি হয়। এখানেই এই সিনেমার গল্প শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন যেন সামনের আরো নতুন সুন্দর ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।